আসসালামু আলাইকুম। বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি নবম ও দশম অধ্যায়ের সাধারণ গণিতের একটি অধ্যায়, দশম অধ্যায় দ্রুতচ্যুতা, তাই নিয়ে আলোচনা করব। এই নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের যে দ্রুতচ্যুতা অঙ্ক, সেই অঙ্কগুলো একটু জটিল, আর প্রত্যেক পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। এখন এই অধ্যায় শুরু করার আগে এই অধ্যায়টা ভালোভাবে বিশ্লেষণ করলে যে অঙ্কগুলো পাওয়া যায় সেটা আমি 4টে অংশ বিভক্ত করছি। সেটা হলো 1, ভাঙাংশ দণ্ডায়মানাংশ অঙ্ক; 2, কোনো বিন্দু থেকে এগিয়ে আসলে বা পিছিয়ে গেলে অঙ্ক; 3, ত্রিভুজ দিয়ে অঙ্ক; ও 4, হেলিকপ্টার বা বেলুনের অঙ্ক। আজ আমি এই অধ্যায়ের প্রথম যে ধরনের অঙ্ক আসে সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হলো ভাঙাংশ দণ্ডায়মানাংশ যে অঙ্কগুলো পড়ে। আমার চ্যানেলে প্রত্যেক বিভাগ থেকে অঙ্ক নিয়ে যে অঙ্ক আসে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম ভিডিও, সেজন্য প্রথম অংশ নিয়ে যে অংশটা আছে তাই নিয়ে আমি শুরু করছি। তা এই অধ্যায় শুরু করার আগে, যেহেতু এটা ত্রিকোণমিতির একটি অধ্যায়, সেজন্যই এই অধ্যায় শুরু করার আগে যে কিছু ত্রিকোণমিতিক অনুপাত আমার কাজে লাগবে সেগুলো হলো যে ট্যান, কজ এবং সাইন। এই তিনটা ছাড়া এই অধ্যায় আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমার কাজে লাগবে না। এই তিনটার ভিতরে আবার প্রত্যেকটার 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি ওই যে মানগুলো আছে কোণের, সেগুলো আমার কাজে লাগবে। তাছাড়া এই অধ্যায়ের প্রত্যেক অঙ্ক করতে গেলে যে অংশগুলো আমার লাগবে, প্রত্যেক অঙ্ক সিরিয়াল অনুযায়ী যে অংশগুলো আমার লাগবে, একটি ত্রিভুজ লাগবে, একটি ত্রিকোণমিতিক অনুপাত লাগবে, একটি বলতে এই তিনটার ভিতরে যে কোনো একটি, এবং একটি কোণ লাগবে, এবং একটি বাহুর মান লাগবে। তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আমি সলভ করতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে আমি বোর্ডে একটি অঙ্ক লিখছি, সেই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। যে অঙ্কটা লিখছি, একটি গাছ ঝড়ে এমন ভেঙে গেল যে ভাঙাংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে গাছের গোড়া হতে 20 মিটার দূরে মাটি স্পর্শ করলে তাহলে ভাঙাংশের মান কত? তাহলে অঙ্কটা আমি প্রথম থেকে পড়ি, যেভাবে পড়বো সেভাবে আঁকাবো, আর আঁকানোটা এই অঙ্কের প্রাণ। তাহলে অঙ্ক শুরু করার আগে আমি আঁকাই একটি গাছ। তাহলে আমি একটি গাছ দিতে পারি, একটি গাছ এবি, একটি গাছ যেটা ঝড়ে ভেঙে গেল। ঝড়ে ভেঙে গেলে আমরা সাধারণত দেখি ঝড়ে গাছ মাঝখান থেকে ভাঙে। তাহলে এই থেকে যদি গাছটা মাঝখান থেকে ভাঙে, তাহলে ভেঙলে সেই অংশটা মাটির থেকে স্পর্শ করে, যেটা উদ্দীপকে আমার বলে দিছে। এখন মাটি স্পর্শ করছে গাছের গোড়া থেকে কত দূরে? 20 মিটার দূরে। তাহলে গাছের গোড়া এখান থেকে 20 মিটার দূরে, এই বিন্দু থেকে মাটি স্পর্শ করছে, এই দূরত্ব কত? 20 মিটার। এই বিন্দুর মান দিলাম আমি ডি, এই বিন্দুর নাম দিলাম হলো সি। এখন বলেছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে। তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সেহেতু এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। কোথায় উৎপন্ন করবে? ভূমির সাথে, যেখানে সে ভেঙে যেখানে লেগেছে ভূমির, সেখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন বলেছে যে ভাঙাংশের মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমার যেভাবে উদ্দীপকে বলেছে সেভাবে আমি অঙ্কন করেছি। এখন বলেছে ভাঙাংশের মান করো। তাহলে আমার উদ্দীপকে কতটুকু ভাঙছে? পুরো গাছ হলো এবি, ভাঙাংশ হলো যেটুকু ভেঙেছে এটুকু ভেঙে এই তো ভূমির সাথে পড়েছে। তাহলে ভাঙাংশের মান কি? সি ডি। ভাঙাংশের নাম হলো ভাঙাংশ ইজ ইকুয়াল টু সিডি। পুরো গাছ, সম্পূর্ণ গাছ এবি, এবং সম্পূর্ণ গাছ ভেঙেছে সি বিন্দু থেকে। এখন বি এবং সি তাহলে কি? যেটুকু ওটুকু তো দায় আছে, তাহলে ওটুকুর নাম দিব আমরা দণ্ডায়মানাংশ। সেটা কি? বিসি। ভূমি হলো বিডি। এখন এই হলো পুরো অঙ্কের ডিটেলস, যেখানে উদ্দীপক বলছে সেভাবে অঙ্কন করা হয়েছে। এখন অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটা শুরু করতে গেলে আমার লাগবে একটি ত্রিভুজ। তাহলে একটি ত্রিভুজ, তাহলে ত্রিভুজে তোমার দেওয়াই আছে ত্রিভুজ বি ডি সি। ত্রিভুজ যেভাবে নিতে পারি, আমি নিতে পারি সি ডি বি, ডি বি সি, যে কোনো ভাবে নিতে পারি। তাহলে ত্রিভুজ বি ডি সি হতে পায়, তাহলে ত্রিভুজ নিয়েছি। একটি ত্রিকোণমিতিক অনুপাত লাগবে। ত্রিকোণমিতিক অনুপাত আমি চাইলেই আমি যে কোনো একটা নিতে পারবো না, যেটার মান নির্ণয় করতে বলবে, এবং আর দুইটা যে মান দেওয়া থাকবে ওই দুইটা, যেমন যদি বলে যে ভাঙাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, দণ্ডায়মানাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে একটি বাহুর মান দেওয়া লাগবে। তাহলে এই ত্রিভুজের একটি বাহুর মান দেওয়া আছে বিডি, যেটা ভূমি 20 মিটার,
বলেছে দণ্ডায়মানাংশের মান নির্ণয় করো। তাহলে দণ্ডায়মানাংশের বলেছে ভাঙাংশের মান নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজ থেকে এই যে চিত্র থেকে আমি ভাঙাংশ কোনটা পাচ্ছি? ভাঙাংশ পাচ্ছি হলো সিডি। তাহলে এই সিডি সাধারণত ত্রিভুজের কি বলা হয়? সাধারণত ত্রিভুজের অতিভুজ বলা হয়। এই ক্ষেত্রে এটা ভাঙাংশ, আমরা যদি ত্রিভুজ দিয়ে চিন্তা করি তাহলে এটার নাম অতিভুজ। তাহলে এটা যে দণ্ডায়মানাংশ আমরা ত্রিভুজ আমরা এই অঙ্কের ক্ষেত্রে বলতেছি, তাহলে এটা মূলত হলো ত্রিভুজের লম্ব। তাহলে এই বিডি যে ভূমি, এটা ভূমি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আমি যে মানটা দেওয়া থাকবে, যে বাহু তিনটা বাহুতে একটা বাহুর মান দেওয়া থাকবে এবং যেটা নির্ণয় করতে পারবে তার উপরে ভিত্তি করে নিব। তাহলে এখানে কোনটার মান দেওয়া আছে? দেওয়া আছে ভূমির মান। নির্ণয় করতে হলে কিসের মান? বলেছে যে ভাঙাংশের মান। ভাঙাংশ মানে কি? অতিভুজ। তাহলে কিসে যাব? ট্যান তো আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, কিন্তু লম্বের মান নির্ণয় করতে বলেনি। ভূমি আছে ঠিক আছে, লম্বের মান তো আমরা নির্ণয় করতে বলেনি। বলেছে অতিভুজের মান ভাঙাংশের মান, তাহলে আমরা এটা ট্যানে যেতে পারবো না। বলেছে কস, কস সমান সমান আমরা জানি হলো ভূমি বাই অতিভুজ। তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান দেওয়া আছে, নির্ণয় করতে বলেছে অতিভুজ। তাহলে অবশ্যই আমার যে মান দেওয়া আছে তার উপরে ভিত্তি করে জানছি আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত কজে আমরা এই অঙ্কটা যেতে পারে। তাছাড়া আমি যদি চিন্তা করি সাইনে, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্বের মান আমার তো দেওয়াই নেই, আর অতিভুজের মান তো নির্ণয় করতে হবে। দুটো বাহুর থেকে একটা বাহুর মান তো দেওয়াই লাগবে, তাহলে কিন্তু দেওয়াই নেই, তাহলে সাইনে আমার কোনোভাবে যাবে না। তাহলে আমার তিনটে অনুপাত থেকে কোনটা যাচ্ছে? কজে যাচ্ছে। কজ সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান নির্ণয় করতে বলেছে বা ভাঙাংশের মান নির্ণয় করতে বলেছে, দেওয়া আছে কিসের মান? ভূমির মান। তাহলে আমরা লিখি কজ, কজ। তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত শেষ হয়ে গেল। তাহলে এ বলেছে একটি কোণ, তাহলে কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কিভাবে লিখতে পারি? বিডিসি। তাহলে কোণ বিডিসি, সবসময় কোণটা মাঝখানে রাখবা, সেটা হলো ডি কোণ। এখানে ডি কোণটা, তাহলে কোণটা আমি মাঝখানে রাখছি। তাহলে কস সমান সমান কি জানি? জানি হলো ভূমি। ভূমি কত? ভূমি হলো বিডি। এবং অতিভুজ কে? অতিভুজ হলো ভাঙাংশ, সেটা হলো সিডি। তাহলে কস, এটা বিডিসির কত ডিগ্রি মান? 60 ডিগ্রি, ইকুয়াল টু 20 বাই সিডি। cos 60 ডিগ্রি কত মান? কত? cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে আমরা হাফ লিখতে পারি, হাফ ইজ ইকুয়াল টু 20 বাই সিডি। এখন বজ্রগুণ বা কোণাকুণি গুণ যাকে বলে, তাহলে আমরা সিডির মান ফিল করতে হবে। সিডি হলো ভাঙাংশ, সেটা সমান লিখতে পারি 40 মিটার। তাহলে এই অঙ্ক আমরা ভাঙাংশের মান অনায়াসে নির্ণয় করতে পারি। এই অঙ্ক পরীক্ষায় প্রায় আসে, আর এই অঙ্ক যদি আসে তাহলে এইভাবেই আমার ভাঙাংশের মান নির্ণয় করতে হবে। তাছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। তাছাড়া যদি আমরা বলছি যে এখানে বলেছে ভাঙাংশের মান আমরা নির্ণয় করতে পারছি, তাহলে যদি বলে এটা তো ভাঙাংশের মান, যদি বলে দণ্ডায়মানাংশের মান কি হবে? এখানে ধরো আমি চেঞ্জ করে দিলাম যে ভাঙাংশ গেল, এটা বলে দণ্ডায়মানাংশের মান কত ডিগ্রি, মান কত মিটার, দণ্ডায়মানাংশের মান কত। তাহলে আগে আমরা ভাঙাংশ মান অতিভুজ নির্ণয় করছি, তাহলে দণ্ডায়মানাংশ মান যতটুকু দাঁড়িয়ে আছে কতটুকু? ভেঙেছে সি বিন্দু থেকে, এটুকু তো ভাঙাংশই পড়েছে, তাহলে দাঁড়িয়ে আছে হলো বি সি। এটা হলো ত্রিভুজের দণ্ডায়মানাংশ, মানে এই অঙ্কের ক্ষেত্রে দণ্ডায়মানাংশ। কিন্তু যদি আমি ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে এখন আমার অতিভুজের কাজ শেষ, কারণ অতিভুজের মান লাগবে, সেটা হলো যদি বলতো ভাঙাংশ মান আগে নির্ণয় করছে সেটা। এখন বলছে যে দণ্ডায়মানাংশ মান নির্ণয় করো, তাহলে দণ্ডায়মানাংশ যদি মান নির্ণয় করে তাহলে আমার সেরকম ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হতে পারে। সেজন্য আমি অঙ্কটা মুছে দিই। ত্রিভুজ তো কোনো চেঞ্জ হবে না, ত্রিভুজ সাথে থাকবে। তাহলে আমার কি অনুপাতে যাবে এখন? যেটা হলো বাসে ভূমি নির্ণয় করতে বললো দণ্ডায়মানাংশ, যাকে আমরা বলতেছি এই ত্রিভুজের ক্ষেত্রে দণ্ডায়মানাংশ, বা আমরা জানি এটা লম্ব। তাহলে সেটা কিভাবে নির্ণয় করবো? একটা ত্রিভুজ নিয়েছি, নেওয়ার পরে একটি ত্রিকোণমিতিক অনুপাত আছে হলো ভূমি, নির্ণয় করতে বললে লম্ব বা দণ্ডায়মানাংশ। তাহলে আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান নির্ণয় করতে হবে, ভূমি দেওয়া আছে। বা কস সমান সমান ভূমি বাই অতিভুজ, কিন্তু অতিভুজ এখানে কোনো আসলে কোনো প্রশ্নই নাই। বা সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কোনোটার মান আমার জানা নাই। তাহলে আমার নিশ্চয় ট্যানে দিতে হবে, কারণ ট্যানের মান আমার এখানে খাটতেছে। কারণ ভূমি দেওয়া আছে, লম্ব মান নির্ণয় করতে হবে, কারণ ভূমি আমার একটা বাহুর মান যেটা আমার দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি ট্যান, আগের মতো ত্রিকোণমিতিক অনুপাত লিখছি। বা একটি কোণ লিখতে হবে, কোণটা কত ডিগ্রি? বিডিসি কোণ। ট্যান সমান সমান কি? ভূমি লম্ব বাই ভূমি, লম্ব কত? ডিসি, ভূমি কত? বিডি। এখন ট্যান কত ডিগ্রি? বা ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটার মান বিসির মান হলো
বিসি, আর বিটির মান হলো 20 মিটার। এখন tan 60 ডিগ্রির মান হলো √3, tan 60 ডিগ্রির মান হলো √3, √3 ইকুয়াল টু বিসি বাই 20। এখন আমরা বজ্রগুণ করি, তাহলে হবে হলো বিসি, এর নিচে কিছু নাই মানে 1 আছে মনে মনে ধরি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 20√3, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 20√3। তাহলে আমার এই অঙ্কে দণ্ডায়মান অংশের মান হচ্ছে 20√3। তাহলে দণ্ডায়মান অংশ বলতে আমার লম্বের মান, লম্ব যা দণ্ডায়মান অংশ তাই। তাহলে এই অঙ্ক আমরা দণ্ডায়মান অংশের মানও আমরা এইভাবে বের করতে পারি। তাহলে অঙ্ক আমার শুরু করার আগে আবার একবার আমরা রিভিশন দিই। অঙ্ক শুরু করার আগে আমার লাগবে একটি ত্রিকোণমিতিক অনুপাত, একটি ত্রিভুজ, একটি ত্রিকোণমিতিক কোণ, একটি বাহুর মান, তাহলেই আমার অঙ্ক সমাধান করা সম্ভব হবে। তাছাড়া যদি এখানে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হলো কোণটা যদি এখানে বলে, কোণটা বলছে এখানে ভূমির সাথে উৎপন্ন করে, কোণটা বলে ভূমির সাথে, যদি বলে দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন করে, দণ্ডায়মান অংশের সাথে যদি এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, তাহলে এটা কেটে দিলাম। এখানে তো কোন ভূমির সাথে 60 ডিগ্রি কোণ দণ্ডায়মান অংশ হবে না। দণ্ডায়মান অংশ কোথায়? যেখানে দণ্ডায়মান অংশ এটা, তার সাথে কোণ উৎপন্ন করছে, মনে করছি এখানেও কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তখন আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তখন কিন্তু এটা লম্ব হতো না, লম্ব হতো এইটা, আর তখন লম্ব হবে, তখন ভূমি হবে এইটা আর লম্ব হবে এইটা। তাছাড়া অঙ্ক সবই একই, তাছাড়া অঙ্ক সবই এখানে তখন হলো ভূমি যেহেতু 20 দেওয়া থাকতে পারে যে ভূমি 20 মিটার, গাছে গোড়া হতে তার যেখানে স্পর্শ করছে তার দূরত্ব 20 মিটার, কিন্তু আমরা অঙ্ক করার সময় কিন্তু এই ভূমি ধরবো না, এটা যখন কোণ কখন ধরবো না, যখন কোণটা থাকবে দণ্ডায়মান অংশের সাথে। তাহলে আমরা কোন দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন করে তখন আমরা অঙ্ক করব, জানি ভূমি ওইটা, কিন্তু অঙ্ক করার সময় আমরা ভূমি ধরবো না, সেটা ধরবো হলো আমরা লম্ব, আর লম্বটা ধরবো ভূমি, সেই অনুযায়ী আমরা অঙ্ক সলভ করব। তাহলে আমাদের এই অঙ্কর যদি প্রথম এই যে সমস্যা দণ্ডায়মান অংশের অঙ্ক বা ভাঙা অংশের অঙ্ক, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া আমরা পরবর্তী ভিডিও কোনো বিন্দু হতে এগিয়ে আসলে বা পিছিয়ে আসলে যে অঙ্ক পড়ে তা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার প্রথম ভিডিও যদি কারো ভালো লাগে, যদি কারো যদি কিছু শিখতে পারো এই ভিডিওটা দেখে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং প্রথম চ্যানেল যেহেতু তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে তোমরা যে নতুন আবার আমরা ভিডিও ছাড়বো সেই লেটেস্ট ভিডিও তোমাদের পেতে সুবিধা হবে। তো আর কথা না বলে আমি এখানে আজকে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।